হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকালবেলা করে আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে, যে চা বানিয়ে নিচ্ছি। আর তার আগে চলে গেছিলাম ফুল তুলতে। ফুল তুলে তারপরে এসে হাত মুখ ধুয়ে এসে তারপরে চাটা বসিয়েছিলাম। আর এখানে তিহান আর আমি চলে যাচ্ছি ফুল তুলতে। তিহান আজ বাড়িতে আছে, তার জন্য তিহানকে নিয়েই চললাম ফুল তুলতে। এখানে তিহান ফুলের ফল মানে সব কিছুই আর কি একসাথে দুটোই নিয়ে যাবে ঘরে, তার জন্য আগে ফলটা তুললো, তারপরে ফুল তুলতে ব্যস্ত। আর এখানে ফুল তুলতে আসলে হয় কি, অর্ধেকটা ফুল ছিঁড়ে ফেলে দেয়। তারপরে এই যে বাবু সাহেব আস্তে আস্তে করে কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে হেঁটে চললো, আমি ওর আগে আগে আছি। আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে সকালবেলা একটু চা খেয়ে তারপরে স্নান করে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন আজকে এত ফুল, কেননা আজকে হচ্ছে শনিবার, আর এখানকার মানুষ শনিবার করে ঠিক মাথায় জল ঢেলে স্নান করে না, তার জন্য কেউ ফুল তোলে না। আর ওই জন্য ওই কাকিমাটা বললো কি আমাকে এই সব ফুল এখন রান্না করতে যাব, তার জন্য তিহানকে এখানে বসিয়ে দিয়েছি খেলনা দিয়ে। দেখি কতক্ষণ খেলে। খাটের উপর দিয়েছি, যে নিচে ও খেলনা দিয়ে বেশিরভাগ খেলে না, ও থালা বাসন এইসব দিয়েই খেলে। তখন খুব ওখানে গেলে একটু অসুবিধা হয়, তার জন্য এখানে বসিয়ে দিয়েছি খেলনা দিয়ে। দেখো একটাও খেলনা নিচ্ছে না, আর কি একটা পেন গালের ভিতরে রেখে দিয়েছে। সব বাচ্চারা এরকম গালে কেন দেয় আমি বুঝতে পারি না। ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, আবার বলছে ফেলবে না। ও খুব বাজে, কিন্তু ও না খেলনা নিয়ে একটুও খেলে না। এই যে খেলনাগুলো, যেমন খেলনাগুলো ঠিক তেমন। এটা কে তোমার? ও নেমে চলে যাবে, নেমে গিয়ে এটা কে দেখো, আর ভলুর এই দেখো এখান থেকে ছিঁড়ে গেছে, এখান থেকে না ইঁদুরে কেটে দিয়েছিল না শোনা। কোনোদিনও ওর আগ্রহ নেই, শুধু আগ্রহ এখানটা ভাবছি একটু কাপড় লাগিয়ে সেলাই করে দেবো, সেটা কিন্তু হলো বল। আর জানলাটা খোলা, তার জন্য এই দুটো দিয়েই একটু খেলে। যে বললাম না, তিহান খেলনা দিয়ে কখনো খেলে না। বলতে না বলতেই দেখুন চলে এসছে থালা বাসনের কাছে। ওর এখান থেকে মিক্সারের বাটিটা নামানোর চেষ্টা করছিল। আর এই যে আমি এখানে সবজি কেটে নেব। আজকে হচ্ছে রান্না করব আলু আর পটল, আর ভেন্ডি ভাজা, সেটাও করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আগে জল দিয়ে নিয়েছি, জল না দিলে না আলুগুলো ঠিক কালো কালো হয়ে যায়। আর এখানে বটি দিয়ে আমার আলুর খোসাগুলো ছাড়ানোর থেকে এই পিলার দিয়ে ছাড়াতে মনে হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা দিয়ে এত কমফোর্টেবল হয়ে গেছি যে এইটা দিয়ে এখন ছাড়াতে বেশি ভালো লাগে। আর এই যে আমার সবজি সব কাটা হয়ে গেছে এখানে দেখতে দেখতে। এখান থেকে এখন ধুয়ে নেব, ধুয়ে তারপরে রান্নাটা বসাতে হবে। অনেকটাই লেট হয়ে গেছে, স্নান করতে গেলে সকালবেলাটা একটু লেট হয়ে যায়। আর যেহেতু সকালবেলা করে আমরা অত সকালেও খাই না, ওই 10-11টা থেকে 11:30 বাজে সকালবেলাটাই খেতে, তার জন্য অত টেনশানও থাকে না। আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াই গরম হতে হতে এখানে তেলও দিয়ে নিলাম। আর তারপরে এখানে তেল দিয়ে একটু জিরে দিয়ে নেব। আজকে হচ্ছে মাছ নেই, তাই নিরামিষভাবেই রান্না করব। আমাদের এখানে মাছ আমরা খুবই কম খাই, মাছ মাংস দুটোই খুবই কম খাই। এখানে হচ্ছে আনার সমস্যার জন্য আমাদের খাওয়া হয় কম, আর তার জন্য আমরা মাছ মাংস খুব কম দেখাই। আর যদিও বা মাংসর ভিতর চিকেনটাই হয়, কেননা তিহানের বাবার মাটন খাওয়াটা পুরোটাই বারণ, এর জন্য চিকেনটাই হয়। যদিও হয় চিকেনটাই হয়, আর মাটনটা একদমই হয় না। আর এই যে এখানে আমি তেলের পর দেখতেই পেলে কয়েকটা জিরে আর একটা তেজপাতা দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করলে আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়। এখানে এমন আলু এনেছে এবার খুব শক্ত হয়ে থাকে, মানে ঠিক নরম হয়ে যায়, তাও পরে কেমন শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না এই আলুগুলো। আর এখানে একটু আমার যে মানে মশলাটা ভাজা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে এই যে জল ঢেলে দিয়েছি। আর ওই পাশ থেকে আমার আগেই ভেন্ডি ভাজাটা হয়ে গেছিলো, সেটার সময়ের অভাবে দেখানো হয়ে ওঠেনি। আমার ভাতটাও হয়ে গেছিলো ওই পাশ থেকে। আর কয়েকটা বাসন কোসন রান্নার পর যা থাকে সেগুলো নিয়ে চলে যাব ধুতে। এই যে তিহানকেও নিয়ে চলে যাচ্ছিলাম, যে এখন
গ্যাসটা খুবই গরম, আর আমাদের এখানে গ্যাসের কোনো টেবিল নেই যে উপরে থাকবে। এই জন্য তিহানকেই নিয়ে চলে গেছিলাম বাইরে, যে তুমি বাইরে থাকলে আমি নিশ্চিন্তে কাজটা করতে পারবো। কিন্তু দেখতে দেখতে আমার তারপরের কাজগুলো হয়ে গেছে। এখানে আমি জামা কাপড় ধোয়াও হয়ে গেছে, থালা বাসন ধোয়া। একবারে নিয়ে গেছিলাম সবই ঠিকই, কিন্তু একবারে আর আসতে পারি না। দেখতে পাচ্ছেন হাওয়া কেমন হচ্ছে এখানে। এই হচ্ছে গরমকালের একটা অসুবিধা, যে কিনা গরম হাওয়ার লু যেটাকে বলে সেইটা চলে 10টার থেকে শুরু হয়, এই 4টে-5টে নাগাদ থাকে। আর এইটুকু টাইম বাইরে বেরোনোই যায় না, ঘরেও থাকা যায় না। কি করব, আর এখানে তো কারেন্টও থাকে না, জানেন না এত খারাপ অবস্থা হয় গরমেতে যে কি বলবো। তারপরে দেখতে দেখতে বিকালবেলা, আমাদের বিকালও ঠিক না, 2টো থেকে 3টের ভিতর, হয়তো সম্ভবত 2টো থেকে 3টে, তখন আমার একটা পার্সেল চলে এসেছিলো। আর পার্সেল ওপেন করতে তো খুব ভালো লাগে। জানি যদিও বা যে কী আছে, কিন্তু তাও কেমন আছে কী আছে, হয়তো অন্য কিছু আসতে পারে, এই একটা টেনশান থাকে। আবার একটু মানে আনন্দও হয়, একটু টেনশানও হয়। অনলাইনের জিনিস কিনলে একটু টেনশানও হয়, আনন্দ হয়, যে তিহান ও ভালো করে দেখছে কী করে কী করবে, আমি এটাকে খুলতেই পারছিলাম না। তারপরে একটু ভালো করে দেখে টানাটানি করার পর একটা কাউচি নিয়ে বসবো, সেটা আমার মনে ছিল না। মনে ছিল ঠিকই, কিন্তু তিহানের জন্য সেটা আর নিয়ে বসতে সাহস হয়নি, যে ওকে নিয়ে বসবো, কাউচি নিয়ে বসবো। আর এখানে বলতে বলতে অবশেষে খুলে ফেললাম। দেখুন আমার তো ওপেন করে, এটা তো খুব মানে এটা না খুব রিজনেবল প্রাইসে আমি অনেক 200 গ্রামের মতো আছে, আর এটা খুব কম দামে পেয়ে গেছি। এটা আমি অনেক দিন থেকেই ব্যবহার করি, 1 বছর হয়ে গেলো ইউজ করছি। প্রথমে একটা কিনেছিলাম 50 গ্রামের, যেটা আমার শ্যুট করে গেছিলো, তারপরে 100 গ্রামেরটা, এবার 200 গ্রামেরটা। তিহান ওখানে দৌড়ে চলে গেলো রাখতে। আর তারপর তিহান বললো একটু চলো মা ছাদে, বিকালবেলা একটু ঘুরতে চাই, তার জন্য ছাদে চলে আসলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন দয়া করে একটু লাইক কমেন্ট করে দেবেন, আর ভালো লাগলে